আজকে আমি খুব সহজেই ঝটপট করে মোগলাই বানাবো। তো এখানে আমি দুটো ডিম ভেঙে নিলাম। একটা হচ্ছে হাঁসের ডিম আর একটা মুরগির ডিম। এর সাথে অ্যাড করতেছি কাঁচামরিচ। কাঁচামরিচ হাত দিয়ে কাটলে আমার হাত অনেক জ্বালা করে, এই জন্য আমি এখানে কাঁচি দিয়ে কাঁচামরিচগুলো সুন্দর করে কেটে নিলাম। এরপরে এর সাথে বেশি করে পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এরপরে অ্যাড করলাম লবণ পরিমাণ মতো। এরপর এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এর সাথে এখন অ্যাড করব ধনিয়া পাতা। শীতকালে ধনিয়া পাতা সব কিছুতে দিলেই সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খাবারের। তো ধনিয়া পাতাগুলো আমি কাঁচি দিয়ে সুন্দর করে কেটে এর সাথে মিক্স করে নিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে এটা কিছুক্ষণ রেখে দিব। এরপরে আমি চলে যাব ডো বানানোর জন্য। ডো বানানোর জন্য আমি পরিমাণ মতো সাদা আটা নিয়ে নিলাম। এর সাথে আমি কিছুটা লবণ আর সয়াবিন তেল ভালোভাবে মিক্স করে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এখানে কিছুটা কালো জিরা অ্যাড করলাম। এরপরে আমি ডোটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে চলে যাব আমি রুটি বানাতে। তো এখানে আমি উপরে তেল দিয়ে তারপরে রুটিটা বেলে নিচ্ছি। রুটি বেলার সময় যদি তেল দিয়ে বেলেন তাহলে ভাজার সময় তেলটা কম লাগে। তো আমি একটা রুটি বেলে নিলাম। এখন এই যে আমার সেই মিক্স করে রাখা ডিম, এটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি চারদিক দিয়ে আটকে দিব। এভাবে করে আমি অনেকগুলো বানিয়ে নিব। এখানে আমার 3টা মোগলাই হয়েছিল। একই পদ্ধতিতে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি। শীতের সন্ধ্যায় একটু ঝাল ঝাল টাইপের খাবার খেতে খুব ভালো লাগে। তো আজকে সন্ধ্যাবেলা আমি নাস্তাটা বানিয়েছিলাম। তো এখানে আমার দুটো বানানো কমপ্লিট হয়েছে, আরও একটা বানানো বাকি। তো এই যে রুটি বানিয়ে নিলাম, আবার ডিম দিয়ে দিলাম। তো এখানে ডিমের সাথে যত পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, বেশি করে ধনিয়া পাতা দিবেন, তাহলেই এটার স্বাদ আরও দ্বিগুণ হবে। তো এই যে ভাজটা করে নিলাম। তো আমার 3টা বানানোই কমপ্লিট। এখন আমি চলে যাব ভাজতে। তো এই যে একটু কাছাকাছি থেকে দেখিয়ে দিলাম, এই যে বাটিতে রেখে দিলাম দুটো। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, তো বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। আরেকটিও এটার সাথেই দিয়ে দিচ্ছি, একসাথে 3টাই ভেজে নিব। এখন উল্টিয়ে দিচ্ছি, এক পিঠ কিছুটা হয়েছে। আপনারাও বাসায় ঝটপট করে এভাবে বানিয়ে নিতে পারেন মোগলাই। এই যে আমি গরম গরমই কেটে নিচ্ছি, কারণ এগুলো গরম গরম খেতেই ভালো লাগে। এক এক করে সবগুলো কেটে নিচ্ছি। ধোয়া উঠতেছে। এটার সাথে খাওয়ার জন্য আমি শসা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে একটা সালাদের মতো বানিয়েছি, সেটা আমি এই যে রেখেছি। আর এটার সাথে আমি সস নিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।